হঠাৎ করে ইউটিউব স্ক্রল করতে করতে কাচ্চি বিরিয়ানি সামনে আসলো। তো আমি কখনো কাচ্চি বিরিয়ানি এর আগে রান্না করিনি, আজকে প্রথমবারের মতো রান্না করব। জানি না কেমন হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুপুরে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো কাচ্চি বিরিয়ানির জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো এই কাচ্চি বিরিয়ানি খাসির মাংস, গরুর মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি যেহেতু মুরগির মাংস ভিজায় রাখছিলাম, তো ভাবলাম যে মুরগির মাংস দিয়ে আজকে রান্না করি, সমস্যা কি। তো এখানে আমি ১.৫টা মুরগি সুন্দরভাবে কাইটা নিছি। কাইটা নেওয়ার পরে আমি ভালো মতো ধুইয়া নিতেছি, চামড়াগুলো ছাড়াই নিতেছি। ব্রয়লার মুরগির চামড়া তো আর খাওয়া যায় না, তো এগুলো ফালাই দিচ্ছি। চামড়াগুলো আমি কিন্তু ফালাই দিই সবসময়, এগুলো কিন্তু খাই না। তারপরে ভালো মতো এক এক করে সবগুলা পিস ধুইয়া নিতেছি। তারপর আমি বা আমার সাইজ মতো করে আমি কাইটা নিব, কারণ আমি মাংস বেশি ছোট না বেশি বড়ও করি না, কারণ বেশি বড় মাংস আমার কাছে খাইতে ভাল লাগে না। ছোট মাংসই আমার কাছে ভাল লাগে। আর যে কোনো মাছ মাংস ছোট পিস করে রান্না করলে কিন্তু অনেক বেশি ভাল লাগে খাইতে। তো আমি সুন্দর মতো করে সাইজ মতো করে কাইটা নিতেছি। তো আমার কাছে জানি না আমার কাচ্চি বিরিয়ানিটা কেমন, হয়তোবা আম সব মসলা হইছে কিনা। তো আমার কাছে যেই মসলা ছিল আমি সেগুলো দিয়ে রান্না করছি। তো ঘরে আসলে রান্না যদি আপনি করতে পারেন তাহলে মসলা কম বেশি ওটা কোনো ব্যাপারই না। আপনার ঘরে থাকা অল্প মসলা দিয়েও আপনি খুব সুস্বাদু খাবার রান্না করতে পারবেন। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। মুরগির মাংসের মধ্যে একটু ফুড কালার মানে জাফরান আর একটু লবণ দিয়ে মাখায় নিচ্ছি ভালো করে। এরপর আমি মুরগির মাংসগুলো হালকা করে ভেজে নিব। ব্রয়লার মুরগি তো একটু ভাজা নিলে সুন্দর হয়। তো আমি মুরগির মাংস মাখাইলাম, এখন তেল গরমের জন্য অপেক্ষা করতেছি। এক এক করে সবগুলো মুরগির মাংসের পিসগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। একবারে ভাজা হবে না, দুইবারে দিয়ে ভাজতে হবে। তো ফ্রাই প্যানটা ছোট, তো এজন্য অল্প অল্প দিয়ে ভাজতে হয়। এদিকে আমি পানির মধ্যে লেবুর রস, তারপর মিক্সড যে আনাম মশলাগুলো থাকে, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা, এলাচ, দারচিনি, এগুলো সব কিছু আমি পানির মধ্যে দিয়ে দিছি, লবণ আর একটু সামান্য পরিমাণে তেল। পানিটা বলক আসার পরে এখানে আমি বাসমতি চাল যে ভিজায় রাখছিলাম ওইটা দিয়ে দিছি। তো তারপরে আমি একটা বড় একটা পাতিলে নিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে ভালো করে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি আমার মতো করে কাচ্চি বিরিয়ানি রান্না করতেছি। এখন ইউটিউবে আমি দেখেছি অনেক রকমভাবে রান্না করে, অনেকগুলো ভিডিও দেখেছি। তো ভাবলাম যে আমি আমার মতো করে রান্না করি, দেখি কেমন হয়। তারা কিন্তু তাদের মতো করে রান্না করছে। তো আমি আমার মতো করে রান্না করতেছি। আর আমি প্রতিদিন যে মশলাগুলো আমি আমার রান্নায় ব্যবহার করি সেই মশলাগুলো আমি দিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ আমি ব্লেন্ডার করে দিছি। তারপরে এই যে আমার ওইদিকে আমার ভাত হয়ে গেছে। আমি এখন ভাতগুলা হচ্ছে পানিটা ঝরাই নিব। বেশি কিন্তু কুক করা যাবে না, ভাতগুলা বেশি কুক করলে আবার নরম হয়ে যাবে। আলুগুলো আমি ভাইজা নিয়েছিলাম, আলুগুলো আলাদা উঠায় রাখলাম, মাংসগুলো আমি দিয়ে দিলাম। পরে আলুগুলাও দিয়ে দিলাম, ভাবছিলাম যে আলুগুলা পরে দিব, পরে ভাবলাম যে না একসাথে দিয়ে দিই। আমি অর্ধেকটা লেবু রস করে এখানে দিয়ে দিলাম। তো এইভাবে মাংসটা ভালোভাবে কষাই নিব। আর মাংসটা আমি আগে কিন্তু ভাইজা নিয়েছি, তো এখানে বেশি কষাইতে হবে না। আর পরে যেহেতু দমে বসে রাখবো, তো ওইখানের থেকে দমে বসে রাখলে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি মাংস ভালো মতো কষায় নিছি, এখন আমি উপরে হচ্ছে ওই ভাত রান্না করে রাখছি ওইটা উপরে দিয়ে দিব। দিয়ে তারপরে আমি দমে বসে রাখবো। উপরে জাফরান দিব, চাইলে দুধও দেওয়া যায়, কিন্তু আমি দুধ এগুলো দেই নাই। তো এই যে আমার হয়ে গেছে, এখন আমি ভাতগুলো ঢেলে দিচ্ছি। তারপরে আমি এটাকে সুন্দর মতো উপরে জাফরান দিয়ে একটু ঘি দিব। আর ঘিটা অনেক শীত পড়ে গেছে, তো ঘিটা হচ্ছে জমে গেছে। তো ব্যাপার না, আমি অত একটু একটু গলা ছিল ওইখান থেকে দিছি। তারপরে এই যে আমার বেসিংয়ে কিছু থালা বাসন ছিল, এগুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। এদিকে আমি সালাদের জন্য শসা, তারপরে খাসপাতা এগুলো বের করে নিছি, এগুলো আমি কাইটা নিব সালাদের জন্য, সালাদ বানাবো। আর সালাদটা প্রতিদিন খাবারের সাথে থাকে। আসলে সালাদ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। সালাদ খাবারের সাথে
সালাদ খাওয়াটা অনেক বেশি ভালো। তা আমি আমার সালাদ আমার বাটিতে উঠায় নিচ্ছি। এই গোলাপি কালার বাটিটা হচ্ছে আমার। তো আমি প্রতিদিন সালাদ নেই আর এখানে ওদেরটা রাখছি। আমি সালাদ অল্প পরিমাণে বানাইছি কারণ বেশি সালাদ ওরা আবার খায় না, ফালাই দিতে দেওয়া হয়। তো রান্না করতে, করতে আমার চুলগুলা খুলে গেছিল। তো আমি চুলগুলো একটু বাইন্ধা নিতেছিলাম। তো চুলগুলো শ্যাম্পু করছি, এর জন্য অনেক বেশি সিল্কি ছিল। মানে মাথার কাঁকড়াতেও চুল থাকতেছিল না, বারবার খুলে যাচ্ছিল। তো এরপর আমি এখন ফল কাটবো। ফলের জন্য আজকে ফল নাই, শুধু বেদেনা ফল আছে। তো বেদেনা ফলে আমি ৩ টা আমি কাইটা করে রাখবো, বেদেনাগুলো ছাড়াই রাখবো। ওরা বিকালে খাবে। ফল সব শেষ হয়ে গেছে, আবার বাজার লাগাইতে হবে। কিছু টুকটাক বাজার লাগবে। তো আমি এখানে বেদেনা ফল কিভাবে কাটি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটু মাথাটা কেটে নিলাম, তারপরে চারপাশে ৪ টা ফালা দিলাম। এবার এই যে ছুটায়, ছুটায় যে ইজিলি কিন্তু এভাবে বেদানা ছুলা যায়। তো আমি এভাবেই সবসময় বেদানা ছুলি আর এজন্য আমার বেশি বেদানা ছুলতে বেশি সময় লাগে না। তো ৩ টা বেদানা আমি ছুলে নিব। ইদানিং শীত আসার পর থেকে আমার কেন জানি ফল খেতে ইচ্ছে করে না, আমি ফল খাই না। ওদের জন্য খালি কাটি, আমি আমার জন্য আমি ফল রাখি না। তো ওইদিকে আমি আমার হচ্ছে দমে বসায় রাখছিলাম অনেকক্ষণ, হয়ে গেছে প্রায়। তো আমি এখন এটা একটু খুইলা দেখতাছি যে কি কি এটার কি হালে আছে, আবার নিচে পড়ে টরে গেছে কিনা। এখন দেখি না, অনেক সুন্দরভাবে হয়েছে আর পানিও আছে, হালকা হালকা ভেজা ভেজা আছে। আর একটু দমে বসায় রাখলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমি একটু উপর থেকে নিচ থেকে একটু দেখলাম যে লাগে নাই, তারপর আর একটু বসায় রাখছিলাম। এখন আমার রান্না শেষ, আমি একটা বলের মধ্যে উঠাই নিতেছি। দেখেন ফাইনাল লুকটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে আর অনেক ঝরঝরা হয়েছে। আর আলুটা এত বেশি মজা লাগছে। কাচ্চি বিরিয়ানির কিন্তু আলুটাই বেশি খাইতে ভাল লাগে, মাংসের থেকে কিন্তু আলুটা অনেক বেশি ভাল লাগে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি। তো ওরা খায়া বলতেছে কি যে এই খাবারের নাম কি। তো আমি যখন বললাম তখন বলল মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে রান্নাটা। তা ওরা জিজ্ঞাসা করছে যখন, আমি বলছি কি এটার নাম কি, আমি বলছি কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানি ওরা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। যাই হোক, এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করছি। তো আমার রান্না শেষ আর আমি এই যে আপনাদের সামনে একটু আসলাম আর এইদিকে দেখেন আমার সাথে ফয়সাল। ফয়সাল কেমন করতেছে মাশাআল্লাহ, যেমন গ্রান তেমন টেস্টি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক। ফয়সাল, ফয়সাল, ফয়সাল দেখেন কেমন করতেছে। ফয়সাল খাই দেখেন, দেখেন ফয়সাল খাবার দেখে কেমন করতেছে, ওর অনেক পছন্দ হয়েছে। মাশাআল্লাহ ফয়সাল দেখলে মাশাআল্লাহ। আজকে আমি এই প্রথমবার কাচ্চি বিরিয়ানি রান্না করলাম, একদম পারফেক্ট ভাবে হয়েছে। মানে আমি নিজেই অনেক খুশি যে আমি আজকে প্রথমবার কাচ্চি বিরিয়ানি রান্না করতে গিয়া একদম পারফেক্ট হয়েছে। আচ্ছা যাই হোক, আজকে আমি মুরগির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করছি। আমি কিন্তু খাসির মাংস দিই নাই বা গরুর মাংস দিই নাই, খাসি গরু দিলে আরো বেশি ভালো হয়। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।